দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব ঠাকুরগাঁও, বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি জানতে। সেখান থেকে আছেন সহকর্মী হিরণ খান। হিরণ খান, বিজিবি সদস্যদের সাথে আপনার কি কথা হয়েছে কিনা এবং তাদের অবস্থান কেমন দেখছেন, স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। সারিকা, দেখুন, যেই ঠাকুরগাঁয়ের বালিহারা, যেই দক্ষিণ বালিহারা যেই সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় কিন্তু 11 জনকে পুশিং করা হয়েছে এবং যেটা বিজিবির পক্ষ থেকে আসলে প্রতিহত করা হয়েছে এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, স্থানীয় রয়েছেন, তারা কিন্তু আসলে এটি প্রতিহত করেছে। এবং একটা বিষয় একটু জানিয়ে রেখে, আজকে 9:30টার দিক থেকে প্রায় 11টা পর্যন্ত একটি পতাকা বৈঠক হয়েছে 42 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন এবং এছাড়াও 87-এর যেই কমান্ডেন্ট রয়েছে তাদের মধ্যে, বিএসএফের 87-এর যে কমান্ডেন্ট, তাদের মধ্যে আসলে পতাকা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু আসলে চেষ্টা করা হয়েছে যে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কিন্তু একটু বলা হয়েছে যে আপনারা বিএসএফ যে পুশিংটি করছে, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটি আসলে অমানবিক এবং অবৈধভাবে তারা আইন না মেনে আসলে এই কাজটি করছে। তবে তারা সেই পক্ষ থেকে আসলে কিছুই বলেনি। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিজিবি এবং বিএসএফ মুখোমুখি, অর্থাৎ যেই 11 জন এখানে ছিল, সেই 11 জনের পাশেই কিন্তু আমরা দেখেছি যে পতাকা বৈঠকটি হয়েছে। পতাকা বৈঠক হওয়ার পরে এই 11 জন যখন এই যেই 349/7H যেই পিলারটি রয়েছে, পিলারের ওই পাশে যখন গিয়েছে, তখন কিন্তু বিএসএফের পক্ষ থেকে তারা কিন্তু প্রায় 7-8 জন বিএসএফ তারা টহল টিম নিয়ে এসে তাদেরকে আবারও এই যেই পিলারটি রয়েছে, পিলারের এই পাশে অবস্থান করতে বলেছেন এবং তাদেরকে আসলে ফোর্স করা হচ্ছিল। আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং পরবর্তীতে বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে কিন্তু তারাও শক্ত অবস্থানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যেই ফুটেজটি, এই 11 জনকে ঘিরে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ একদম ওপাশেই বিজিবির বেশ কয়েকজন জওয়ানকে আমরা দেখতে পাচ্ছি। এ পাশে কিন্তু আমাদের বিজিবির যারা সৈনিকরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান করছেন, শক্ত অবস্থানে রয়েছেন। অর্থাৎ এই শক্ত অবস্থান থেকে আসলে বোঝা যায় যে কতটুকু কঠোর নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন বাংলাদেশের বিজিবিরা। এবং তারা বলছেন শুধু বিজিবি নয়, এখানে যারা স্থানীয় নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদেরকে সহযোগিতা করছেন। যদি সময় হয়ে থাকে, যদি সময় পায়, তাহলে হয়তোবা আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যারা নাগরিকরা রয়েছেন, তারা রয়েছেন এবং তারা কিন্তু, আমরা সকাল থেকে দেখছি যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং গতকালকেও আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক এই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং অনেকেই এখানের যারা স্থানীয়রা রয়েছেন এবং ঠাকুরগাঁর বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষগুলো কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, যাতে কোনো ধরনের কোনো পুশিনের চেষ্টা করা না। হিরণ, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, আজও তো লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হয়েছে, বিজিবি প্রতিহত করেছে। বিএসএফ এর সাথে কোনো বৈঠক হয়েছে কিনা, কি অবস্থা সেখানকার? সারিকা, লালমনিরহাটে গত কয়েকদিন থেকেই কিন্তু পুশিনের যে পরিস্থিতি চলছিল, আপনি যেটি বললেন, বিজিবির পক্ষ থেকে কিন্তু কয়েক দফা আমরা যতটুকু তথ্য পেয়েছি, বিজিবির সাথে কথা বলে তারা বলছিলেন যে বিএসএফ কে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। আমরা গত পরশুদিন, প্রথম দিন যেদিন পুশিন হলো, সেদিনও দেখেছি 15 বিজিবি সিও কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। কিন্তু লালমনিরহাট সীমানায় কিন্তু এখন পর্যন্ত বিজিবি বা বিএসএফ কোনো ধরনের পতাকা বৈঠকের ঘটনা ঘটেনি, পতাকা বৈঠকের তথ্য পাওয়া যায়নি। আমরা যতটুকু সর্বশেষ গতকাল বিকেল থেকে তথ্য পাচ্ছি, গতকাল বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে কিন্তু একজন মানুষ নিয়ে কিন্তু সেটি সাধারণ মানুষ লাঠি সুতা নিয়ে সেটিকে প্রতিহত করছে। সর্বশেষ তথ্য, গতকাল পাটগ্রামের পানবাড়ি এবং আরেকটি সীমান্তে, সেখানে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে ট্রাকে করে, বাসে করে মানুষজন নিয়ে এসে কেসি গেট খুলে, সীমানা প্রাচীর যেটা রয়েছে সেটি খুলে কিন্তু পুশিং করবার চেষ্টা করা হয়েছে। সেটি বিজিবি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিহত করেছে এবং তাৎক্ষণিক সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ, শত শত সাধারণ মানুষ লাঠিসোঁটা হাতে নিয়ে সারা রাত কিন্তু সীমান্ত পাহারা দিয়েছে। আমরা রাত্রেও সেটি জানানোর চেষ্টা করছিলাম। পাটগ্রামের, বিশেষ করে পাটগ্রাম অঞ্চলে এই দহগ্রাম, আঙ্গুরপোতা এবং পানবাড়ি এলাকায় কিন্তু দীর্ঘ কাটা। আমরা এবারে জানবো ঝিনাইদহের খবর। সেখান থেকে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম।
সারিকা, আসলে ঝিনাইদহের যে মহেশপুর সীমান্ত রয়েছে সেই সীমান্তে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি। তবে বিশেষ করে যাদবপুর, মাটিলা, লেবুতলা এবং সামন্তা যে সীমান্ত রয়েছে এই সীমান্তে দিয়েই কিন্তু এই পুশিনের চেষ্টা করা হয়েছে। আমরা বিজিবি জানিয়েছে যে গতকালকেও কিন্তু 5টি এলাকা দিয়ে এই পুশিনের চেষ্টা তারা করেছে। সে সময় কিন্তু বিজিবি এবং স্থানীয় যারা মানুষ রয়েছে তারা প্রতিহত করলে তারা কিন্তু এই পুশিন করতে পারেনি। তবে বিশেষ করে যে ভারতীয় যে সীমান্তে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্প এলাকা দিয়ে কিন্তু তারা এই পুশিনের চেষ্টা করছে। বিশেষ করে সামন্তায় যে সীমান্ত সেই সীমান্তে 12টি গেট রয়েছে। এই গেট কিন্তু তারা সন্ধ্যার পরে যে বাতিগুলো জ্বালা হয়, সীমান্তে যে ভারতীয় যে লাইট জ্বলে সেটি কিন্তু কখনো বন্ধ করে দেওয়া হয় এবং সেই সময় তারা পুশিন করার চেষ্টা করে এবং সেটি কিন্তু বিজিবি টের পাওয়ার পরে কিন্তু স্থানীয় লোকজন সেগুলো প্রতিহত করে। তবে তারা যে বিভিন্ন সময় যে এই পুশিনের চেষ্টা করছে এটি নিয়ে কিন্তু জেলার যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন যে এটি কিন্তু একটি মানবাধিকার লঙ্ঘন এবং এটিকে আন্তর্জাতিকভাবে সমাধান করার জন্য কিন্তু তারা দাবি করছেন। এছাড়া যে বিভিন্ন সীমান্ত রয়েছে, বিশেষ করে মহেশপুর যে সীমান্ত 70 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে 10 কিলোমিটার সীমান্তের কোনো কাঁটাতারের বেড়া নেই, ছোট নদী খাল রয়েছে এবং সেই এলাকা দিয়ে কিন্তু এই পুশিনের চেষ্টা করছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু তারা এই পুশিনের চেষ্টা করে এবং গ্রামবাসী রাত জেগে বিজিবির সাথে কিন্তু তারা বিভিন্ন সীমান্তে পাহারা দিচ্ছেন যেন কোনো ধরনের পুশিন তারা না করতে পারে। এই বিষয়ে কিন্তু যারা সীমান্তবাসী রয়েছে তারা কিন্তু ব্যাপক সচেষ্ট রয়েছে। তো আসলে বিজিবির পক্ষ থেকেও টহল জোরদার করা আছে, সেই পাশাপাশি আনসারও তাদের সাথে কাজ করছেন এবং কোনো ধরনের জন্য এই পুশিন না হয় সেদিকে তারা সজাগ রয়েছে এবং বিজিবির সাথে বিএসএফ এর যে পতাকা বৈঠক সেটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। তবে বিএসএফ কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে এই পুশিনের। তো আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ পরিস্থিতি। সারিকা। সাদাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও, ঝিনাইদহ এবং লালমনিরহাট থেকে আমরা সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম।